ধনী বাবা গরিব বাবা এক জীবনের শিক্ষা। একটা ছোট্ট ছেলে, বয়স হয়তো ৯ বা ১০। তার মনে তখন হাজারো প্রশ্ন। কেন কেউ ধনী হয় আর কেউ সারা জীবনক্ষণ কষ্ট করে? কেন কেউ টাকার জন্য কাজ করে আর কেউ টাকা দিয়ে নিজের জন্য কাজ করায়? এই ছেলেটার জীবনে ছিল দুজন বাবা। একজন তার নিজের বাবা, খুব শিক্ষিত, ভালো চাকরি করেন, কিন্তু সবসময় বলেন, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, তাহলেই জীবন নিরাপদ। আরেকজন তার বন্ধুর বাবা, তেমন উচ্চশিক্ষিত নন, কিন্তু তিনি বলেন, চাকরি করো না, শুধু শিখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে। এই দুই চিন্তার লড়াই থেকেই শুরু হয় এক অসাধারণ যাত্রা। ছেলেটা প্রথমে নিজের বাবার কথা মেনেই চলত। স্কুলে ভালো রেজাল্ট, শিক্ষকরা খুশি, সব ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস ঠিক ছিল না, তার মনে প্রশ্নের উত্তর মিলছিল না। একদিন সে তার বন্ধুর বাবার কাছে গেল, আর সেখানেই সে প্রথম শিখল ধনী আর গরিবের পার্থক্য তাদের চিন্তায়। ধনী বাবা তাকে বললেন, তুমি যদি সারা জীবন শুধু চাকরি করো, তাহলে তুমি সারা জীবন অন্য কারো স্বপ্ন পূরণ করবে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? ধনী বাবা হেসে বললেন, শিখো টাকার জন্য কাজ না করে টাকাকে তোমার জন্য কাজ করাতে। এরপর শুরু হলো তার আসল শিক্ষা। প্রথম শিক্ষা, অ্যাসেটস আর লায়াবিলিটিজের পার্থক্য। ধনী বাবা বললেন, যা তোমার পকেটে টাকা আনে সেটাই অ্যাসেট, আর যা তোমার পকেট থেকে টাকা বের করে সেটা লায়াবিলিটি। ছেলেটা ভাবল, তাহলে বড় বাড়ি, দামি গাড়ি, এসব কি অ্যাসেট? ধনী বাবা বললেন, না, যদি এগুলো তোমার খরচ বাড়ায় তাহলে এগুলো লায়াবিলিটি। সেই দিন ছেলেটা বুঝল, ধনী হতে হলে দেখাতে নয়, বুঝতে হয়। দ্বিতীয় শিক্ষা, শুধু টাকার জন্য কাজ করো না, শেখার জন্য কাজ করো। ধনী বাবা তাকে ছোট ছোট কাজ করতে দিলেন, কম টাকা কিন্তু অনেক শিক্ষা। ছেলেটা শিখল কিভাবে মানুষকে বোঝাতে হয়, সেলস, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, লিডারশিপ, কিভাবে সুযোগ খুঁজে বের করতে হয়। সে বুঝল স্কিলই আসল সম্পদ। তৃতীয় শিক্ষা, ফিয়ার আর গ্রিড, এই দুইটাই সবচেয়ে বড় শত্রু। মানুষ ভয় পায় যদি টাকা হারিয়ে যায়, আবার লোভও করে, দ্রুত বেশি টাকা চাই। এই দুইয়ের মাঝখানেই মানুষ ভুল করে বসে। ধনী বাবা বললেন, যদি তুমি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারো, তাহলে টাকা কখনোই তোমার কন্ট্রোলে আসবে না। সময় যেতে লাগল, ছেলেটা বড় হতে লাগল, কিন্তু তার চিন্তা অন্যদের মতো ছিল না। যখন সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছিল, সে খুঁজছিল কিভাবে আমি ইনকাম তৈরি করতে পারি। সে ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করল, নতুন নতুন স্কিল শিখল, নিজের ইনকাম সোর্স বাড়াতে লাগল। একদিন সে পিছনে ফিরে তাকালো, দেখল তার নিজের বাবা এখনও কঠোর পরিশ্রম করছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাননি। আর তার ধনী বাবা আগেই স্বাধীন হয়ে গেছেন। সেই মুহূর্তে সে বুঝল, জীবনে পার্থক্য তৈরি করে তুমি কত আয় করো তা নয়, বরং তুমি কিভাবে চিন্তা করো। আজ আমরা সবাই সেই ছোট্ট ছেলেটার জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের সামনে একই দুইটা রাস্তা। একটা রাস্তা বলে, চাকরি করো, নিরাপদ থাকো। আর একটা রাস্তা বলে, শিখো, তৈরি করো, নিজের জন্য কাজ করাও। শেষে একটা প্রশ্ন রেখে যাই, তুমি কি সারা জীবন টাকার জন্য কাজ করবে, নাকি এমন একটা জীবন গড়বে যেখানে টাকা তোমার জন্য কাজ করবে? কারণ সত্যিটা খুব সহজ, ধনী হওয়া শুরু হয় তোমার ব্যাংক ব্যালেন্স থেকে না, তোমার চিন্তা থেকে। ডোন্ট ওয়ার্ক ফর মানি, মেক মানি ওয়ার্ক ফর ইউ।